নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে জানাই আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বানাবো রাজমার রেসিপি। তার জন্য আমরা এখানে নিয়েছি রাজমা আর তার সাথে উড়দ ডাল। রাজমাটাকে পুরো রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা প্রেসার কুকার নেব, তাতে উড়দ ডালটা ধুয়ে দিয়ে দেব আর ভিজিয়ে রাখা রাজমাটাও দিয়ে দেব। আর যেই রাজমার জলটা আমরা ইউজ করেছিলাম ওটাকে ফেলে না দিয়ে ওই জলটাকে আমরা প্রেসার কুকারে দিয়ে দেব। তার সাথে দেবো এখানে দেখানো কিছু মশলা, যেমন তেজপাতা, লবঙ্গ, ছোটো এলাচ, কাঠচাল, বড় এলাচ আর জিরা। তারপর একটু হলুদ আর স্বাদ অনুসার নুন দিয়ে আমরা রাজমাটাকে সেদ্ধ করে নেব। জলটা কুকারে দেওয়ার সময় কিন্তু একটু দেখে শুনেই দেবেন, যাতে জলটা কম না পড়ে যায়, রাজমাগুলো নিচে চিপকে না যায়। রাজমা যেটা কিনা উত্তর ভারতীয় একটা খাবার, এটা বিশেষত আমরা বাঙালিরা বানাই না গ্রামে, কিন্তু আপনারা নিশ্চয়ই এটা বাড়িতে একবার ট্রাই করবেন। আদা, টমেটো, হলুদ, লঙ্কা গুঁড়ি, নুন, ধনেপাতা, সাম্বার মশলা আর একটু জিরা গুঁড়ি আমরা এখানে নিয়ে নিয়েছি। তার সাথে একটু শুকনো লঙ্কা আর একটু জিরাও আমরা নিয়ে নেব। গরম কড়ায় একটু তেল দিয়ে তাতে আমরা প্রথমেই তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরাটা ভালোভাবে ভেজে নেব। তারপর দিয়ে দেব আমরা ওতে আদা বাটা, তার সাথে একটু হিং, সেটাও একটু ভাজার পর ওতে আমরা দিয়ে দেব টমেটোমের পেস্ট, আর তার সাথে দিয়ে দেব কিছু মশলা যেটা অলরেডি দেখানো হয়েছে, সাম্বার মশলা আর জিরা গুঁড়ি। তারপর পরিমাণ মতন রেড চিলি পাউডার, একটু হলুদ, এই দুটোকে দিয়ে আমরা ভালোভাবে আগে নেড়ে নেব। মশলাটা পেকে যাওয়ার পর কিন্তু আমরা এতে রাজমা দেব। আর হ্যাঁ, মনে রাখবেন, মশলাটা যতক্ষণ ভালোভাবে না পাকবে, মানে যতক্ষণ মশলাটা তেল বেরিয়ে না আসবে সাইড থেকে, অতক্ষণ কিন্তু আপনারা রাজমাটা এতে দেবেন না। ব্যাস, এবার তো আর কিছুই বেশি করার নেই। রাজমাটাকে আস্তে আস্তে ফোটাতে হবে আর ভালোভাবে নেড়ে নিতে হবে, যাতে এটা মশলার সাথে একদম ভালোভাবে পেকে যায়। আর এখানে আমরা আরেকটু জল দিয়ে আর স্বাদ অনুসার নুন দিয়ে এটাকে ভালোভাবে একদম পাকিয়ে নিয়েছি। আর যতটা আপনাদের কনসিস্টেন্সি দরকার অতটাই আপনারা কিন্তু জল দেবেন। লাস্টে এটাকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে আমরা আবার 1-2 মিনিট ধরে নেড়ে নিয়েছিলাম। তারপর কেটে রাখা ধনেপাতাগুলোকে আমরা এতে ছড়িয়ে দিয়েছি। আর শেষের দিকে এতটা বাটার আমরা দিয়ে দিয়েছি, এর থেকে বেশি বাটারও দিতে পারেন, এটা টোটালি অপশনাল। যারা খান তারা দেবেন, যারা খান না তারা দেবেন না। ব্যাস, তারপর বাটারের সাথে আর একটু ধনেপাতার সাথে এটাকে আমরা সার্ভ করছি। যেহেতু এটা নর্থ ইন্ডিয়ান খাবার আর আমরা বাঙালিরা খাচ্ছি, আমাদেরকে বিশেষত এটা ভাতের সাথে কিন্তু খুবই দারুণ লাগে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে রাজমাটার কালারটা কতটা সুন্দর এসছে। খেতে চায় বা পরোটা খেতে চায়, এই রাজমা কিন্তু তাদের সাথেও খুব খুব ভালো লাগে, বিশেষত পরোটার সাথে এবং ভাতের সাথে একদম ফাটাফাটি। আপনারাও এমন রেসিপি ট্রাই করে নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে। এমন আরও নিরামিষ ভিডিও জানার জন্য আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।